আরে আরে কোথায় গেল? এখানেই তো ছিল। আরে পালিয়ে যাবে কোথায়? আরে কোনো আওয়াজ শুনতে পেলি? চল ওদিকে গিয়ে দেখি। ওই তো। অনেক দৌড় করেছিস তুই। এটা এটা আমি কোথায় এলাম? এটা কার বাড়ি? আর আমাকে এখানে কে আনলো? এই মেয়েটার গর্ভে যে বাচ্চা আছে তার খেলা আজকেই শেষ করে দিতে হবে। কাজ হয়ে যাবে ম্যাডাম, চিন্তা করবেন না। এই বাচ্চাটা যেন না বাঁচে, তার জন্য যদি মেয়েটাকে শেষ করে দিতে হয় তাতে আমার কিচ্ছু এসে যাবে না। শুধু একটা ইঞ্জেকশন দেবো, সব কাজ শেষ। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আরে মেয়েটা পালাচ্ছে, ধরো। আরে পালিয়ে কোথায় যাবি তুই? এই দাঁড়া বলছি। আরে দাদা, এরকম ভাবে কেন কথা বলছেন আপনি? আমি একবার বলে দিয়েছি তো যে আপনার কাজটা হয়ে যাবে, কিন্তু আমার দিকটাও একটু দেখবেন, বলবেন না কিন্তু। স্যার, একজন মহিলা আসছে। ইন্সপেক্টর স্যার, গুন্ডা। প্রথমে আপনি বসুন। স্যার, আমার বাড়ি সোনাল গ্রামে। স্যার, কিছু লোক আমাকে তাড়া করছে, আমার বাচ্চাটাকে মেরে ফেলবে স্যার। কারা আপনার বাচ্চাকে মেরে ফেলবে? স্যার, এই গ্রামের প্রধান সুজান সিং এর ছেলে রূপেশ আমাকে ঠকিয়েছে। ও আমার সাথে ভালোবাসার নাটক করে আর বিয়ের প্রতিশ্রুতিও দেয়। আর এখন আমি ওর সন্তানের মা হতে চলেছি, আর ও আর ওর পরিবার আমাকে এখন ফিরিয়ে দিচ্ছে, আর আমার সন্তানটাকেও নষ্ট করে দিতে চায় স্যার। আর সেই জন্যই ওরা আমার পিছনে গুন্ডা লাগিয়ে আমাকে আটকে রেখেছিল। স্যার, আমি অনেক কষ্ট করে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। আর আর রূপেশ আমাকে ঠকিয়েছে বলে আমার বাবাও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্যার, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। স্যার, আমাকে সাহায্য করুন। একমাত্র আপনি সাহায্য করলে আমি আমার সন্তানকে জন্ম দিতে পারবো। তুমি কি জানো ঠাকুর সুজান সিং কিরকম নামকরা মানুষ, আর তুমি তার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে এসেছো? স্যার, রূপেশ আমাকে ঠকিয়েছে। ও আমাকে বিয়ে করবে বলেছিল। আচ্ছা, একটা কথা বলুন, আপনার আর রূপেশের প্রেম ভালোবাসার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো কিছু নেই আমার কাছে। আমি কি আর জানতাম ও আমাকে ঠকাবে? আমি তো ওকে ভালোবেসেছিলাম। তার মানে
আপনার কাছে রূপেশের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। স্যার আমার কাছে একটা মোবাইল ফোন ছিল, যেটা আমাকে রূপেশই দিয়েছিল। ফোন কোথায়? ফোন দেখান। ফোন। স্যার ওই মোবাইল ফোনটা আমার বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়িতে পড়ে গেছে কোথাও, আর রূপেশের নাম্বারও ওটাতে ছিল। আপনার কি মনে হয় আমরা পাগল? যে কারো বিরুদ্ধে অভিযোগ করবেন আর আমরা আপনার কথা মেনে নেব? প্রমাণ নিয়ে আসবেন, তারপরে আমরা সাহায্য করতে পারবো। এখন যান আপনি এখান থেকে। স্যার ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে, কনস্টেবল! আপনি বাঁচান। স্যার কনস্টেবল! আমাকে সাহায্য করুন বার স্যার। করুন একে। চলুন উঠুন। স্যার সাহায্য আরে আপনি করুন, উঠুন। স্যার। চলুন, স্যার, স্যার কি এরকম বলছে করবেন শুনতে পাচ্ছেন না? স্যার। আমার বাচ্চাকে ওরা মেরে ফেলবে। হ্যাঁ রাধিকা দেবী, আমি মিশ্র বলছি। বলুন। রাশি নামে একটা মেয়ে এসেছিল এখানে আপনাদের ফ্যামিলির বিরুদ্ধে কমপ্লেন করতে। আপাতত ওকে আমি তাড়িয়ে দিয়েছি। তাছাড়া কিছু করতে পারবে না ও, কারণ ওর কাছে কোনো প্রমাণ নেই। ঠিক আছে। ওই মেয়েটার এত সাহস, পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। ওর কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতেই হবে। কোনো মহিলার কাছে মা হওয়া তার আর তার পরিবারের কাছে খুবই আনন্দদায়ক হয়। এই অবস্থায় কোনো মাকে খুবই যত্ন করে রাখতে হয়। কিন্তু এখানে একজন মহিলা তার বাচ্চাকে বাঁচানোর জন্য দরজায় দরজায় ঘুরতে থাকে। কেন? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের জন্য এমন এক নতুন গল্প নিয়ে এসেছি, যাতে এক মা তার সন্তানকে বাঁচানোর জন্যে আর তাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য মা ও সন্তানের সংঘর্ষ দেখে আপনি কেঁপে উঠবেন। এই অবস্থার জন্য কে দায়ী ছিল, আর কেন ওই মহিলা এই মেয়েটির সন্তানকে জন্ম নেওয়ার আগেই মেরে দিতে চেয়েছিলেন? এরকম অনেক প্রশ্ন আছে, কিন্তু এর উত্তর সামনে আসা এখনো বাকি। এখন এটাই দেখার, রাশি কি তার সন্তানের জীবন বাঁচাতে পারবে? তার সন্তান কি পরিচয় পাবে? তুই চিন্তা করিস না আমার সোনা, যতক্ষণ আমি বেঁচে আছি তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে আরে সাবধানে, ওড়নাটা না হলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, 1 মিনিট। থ্যাংক ইউ। কাকু ওই বইটা দেখান তো। এটার দাম কত? এটার দাম 200 টাকা মা। খুব দামি এটা কাকা। বড় অথাতদের বই এরকম দামি হয়, তুমি সস্তার কিছু নাও। হ্যাঁ, আরে যদি আপনার এই বইটাই দরকার হয় তো আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে বইটা আছে আর আমি পড়েও নিয়েছি। খুব সুন্দর গল্প আছে, আপনি আমার থেকে নিতে পারেন। না না ধন্যবাদ। আরে বন্ধু মনে করে নিয়ে নিন। প্লিজ রাশি, না করো না। আমি এত দূর থেকে শুধু তোমার জন্য এসেছি। মানে আমি বলতে চাইছি, এই বইটা দিতে এসেছি। আসো, বসো। না, কেন? ভয় করে যদি পড়ে যাই। আরে এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো,
আর আমি তোমাকে পড়ে যেতে দেব না। আসো। যাওয়া যাক। হুম। একটু ধরে বসো। এই রাশি এখনো আসছে না কেন? এত দেরি তো কখনো করে না ও। রাশি, কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ তোমার জন্য ওয়েট করছি। অদ্ভুত ব্যাপার, এক তো লেটে এলে, তার উপর আবার কোনো কথাও বলছো না। রাশি, তোমার কি হয়েছে? আরে তুমি কাঁদছো কেন রাশি? আসো, বসো। রাশি, আগে একটু জল খেয়ে নাও। জল খাও আগে। না রূপেশ, রাশি, কি হয়েছে? কিছু তো বলো আমাকে। রূপেশ আমার গলার চেনটা হারিয়ে ফেলেছি, আর ওটা মা মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিল। আরে আমার সোনা রাশি, তুমিও না বড্ড সরল জানো তো। তোমার এই সরলতা দেখেই না আমার মন এসে গেছে জানো তো। আমার মন চায় সারাক্ষণ শুধু তোমাকে দেখি আর ভালোবাসতে থাকি। তুমিও না রূপেশ। আচ্ছা শোনো, আজ আমি তোমার জন্য এমন একটা গিফট নিয়ে এসেছি যেটা দেখেই না তুমি খুব খুশি হয়ে যাবে। কি গিফট এনেছো দেখি? টানটানা। মোবাইল আমার জন্য? কিন্তু রূপেশ, আমি এটা নিতে পারবো না। কিন্তু কেন রাশি? এটা তো তোমাকে নিতেই হবে। আরে এত ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, না বলো না। তুমি ঠিকই বলেছো রূপেশ, কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোমাকে এই ফোনটা নিতেই হবে, না হলে আমি তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না। না রূপেশ, এরকম বলো না তুমি। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আরে বাবু, আমি শুধু মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। না রূপেশ, তুমি আর কোনোদিনও বলবে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমার মাও আমাকে খুব ভালোবাসতো, তারপর একদিন মাও ছেড়ে চলে গেল। আরে বাবা, নিজের ভালোবাসাকে কেউ কি দূরে ঠেলে দিতে পারে? আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। আচ্ছা শোনো, এবার একটু হাসো। দেখলে তো, হাসলে তোমাকে কি সুন্দর লাগে। সবসময় এরকম ভাবে হাসবে। তুমি না খুব ভালো রূপেশ। সেটা তো ঠিকই। স্যার এই যে জুসটা খাও। রূপেশ, সেটা তো চেন। হ্যাঁ, তোমার আগেরটা হারিয়ে গেছিল না, তাই আমি নতুন কিনে আনলাম। রূপেশ, এটা তো অনেক দামি, তাই না? ব্যাস, না, এসব কি করছো তুমি? কিন্তু কি হলো রাশি? যতক্ষণ না আমরা দুজনে বিয়ে করছি, এসব ঠিক হবে না। তাহলে এই ব্যাপার, আসো আমার সাথে, চলো। দেখো রাশি, এটা হলো তোমার সমস্যার সমাধান। এটা কি রূপেশ?
এটা তুমি কি করলে রূপেশ? এবার আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেছি, আর এই মুহূর্তের সাক্ষী আমাদের ভগবানও আছেন। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি আমার মা আর বাবার সাথেও আমাদের বিয়ের কথা বলে নেব। সত্যি? হ্যাঁ রাশি, তোমার দিব্যি। আর দেখো না, তোমাকে আজকে এই সিঁদুরটা পরে কি সুন্দর দেখাচ্ছে। তাই এই ব্যাপারে একটা সেলফি তো তোলা যাক। ছবি তুলি। স্মাইল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তুমিও না রূপেশ, কি যে বলো। লা 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 লা। আহ। আচ্ছা শোনো, হুম। তোমার ফোনে তোমার মায়ের ছবি আছে? হ্যাঁ, কেন? কিছু না, আমি শুধু দেখতে চাই উনি কেমন দেখতে। আমার তো নিজের মা নেই, তাই আমাদের বিয়ের পর তোমার মাকেই আমার মা মনে করব। আচ্ছা, শুধু এইটুকুই ব্যাপার? দাঁড়াও, 1 মিনিট, এক্ষুনি দেখাচ্ছি। এই যে ছবি, এই দেখো, ইনি হলেন আমার মা। তোমার মায়ের মধ্যে কত মমতা রয়েছে, খুব সুন্দর দেখতে তোমার মাকে। আচ্ছা তুমি এইসব ছাড়ো, তুমি এটা বলো যে তোমার আমার ব্যাপারে কি ভাবনা? তোমার ব্যাপারে? হুম। তুমি না খুব দুষ্টু। আচ্ছা, আমি দুষ্টু? খুব বেশি দুষ্টু। আমি দুষ্টু? আমি দুষ্টু? হ্যাঁ বলো, আমি দুষ্টু? এরকম আর করো না, তোমাকে আমি রূপেশ। ছাড়বো না। কিন্তু রূপেশ, 6 মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তুমি আর কবে কথা বলবে তোমার বাবা মায়ের সঙ্গে? হ্যাঁ রাশি, ওই আমি তোমাকে বলেছিলাম না যে মা বাবা একটু বাইরে বেরিয়েছেন, তাই ওনারা এখানে চলে এলেই আমি তখন তাহলে বিয়ের ব্যাপারে কথা বলে নেব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা বলো কিন্তু মনে করে, ভুলে যেও না, ঠিক আছে? হ্যাঁ রাশি, আমি কথা বলে নেবো ওনাদের সাথে। রাশি, আরে কোথায় গেলি মা? আরে খিদে পেয়েছে, একটু খেতে দে। আসছি বাবা। আচ্ছা রূপেশ শোনো, বাবা চলে এসেছে, আমি পরে কথা বলবো। আরে বাবা, তুমি আজ তাড়াতাড়ি ফিরে এসেছো কাজ আরে থেকে? কাল সকাল সকাল বেরোতে হবে, তাই চলে এলাম। ভালো করেছো। তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। ঠিক আছে মা। রাশি, কি হয়েছে? কি হয়েছে তোর? হে ভগবান, আমার মেয়েটা কি হয়ে গেল? ওঠ মা, ওঠ ওঠ ওঠ, কি হয়েছে মা? ওঠ। হাতটা এদিকে রাখো। রেস্ট নাও। কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ে তো প্রেগনেন্ট। নিজেকে সামলান। ওর এর জন্যই মাথা ঘুরে গেছিল। ওর এখন কোনো ওষুধের দরকার নেই, কিন্তু কিছুদিন পরে ওকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নেবেন। আসছি। কি হয়েছে বাবা? কি বলছিলেন ডাক্তার? ডাক্তার বলল যে তুই মা হতে চলেছিস। বল, কে করেছে এটা? সে কে? বাবা,
আমি তোমাকে বলতামই। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বুঝতে পারিনি তোমাকে মিথ্যে বলার ফলাফল এরকম হবে। আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, মা, আমাদের মতো গরিব মানুষের একমাত্র সম্মানটাই তো থাকে, তুই সেটাও নষ্ট করে দিলি। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে। এর চাইতে তো এটাই ভালো হতো রাশি, যে তুই জন্মের সময় যদি মরে যেতি। এরকম বলো না বাবা। বাবা, এইবার গ্রামের সব গরিব লোকদের খাওয়াবো। আরে আমার একমাত্র ছেলের জন্মদিন, গ্রামের সব লোকের আশীর্বাদ চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রূপেশ, আমি চাই যে তুই এবার আমার সঙ্গে মন্দিরে গিয়ে গরিবদের বস্ত্র দান করিস। ঠিক আছে মা, তুমি যা বলবে সেটাই হবে। দেখলে আমাদের ছেলে কতটা সংস্কারী। হ্যাঁ, খুব সংস্কারী আপনার ছেলে। সেই জন্যই ও একটা ভালো মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। কে আপনি, আর এই বাড়িতে ঢুকলেন কি করে? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ওর খারাপ কাজের জন্য, ওর নোংরামিতে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। ওকে যুবতী অবস্থায় মা বানিয়ে দিয়েছে। আমার ছেলে কেমন তা আমি খুব ভালো করেই জানি। রূপেশ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তোমার মাকে কেন বলছো না যে তুমি রাশির সঙ্গে ভালোবাসার নাটক করেছো, আর ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওকে ঠকিয়েছো? বলো রূপেশ, তুমি কথা বলছো না কেন? আজ এখানে তো সবাই আছে, তোমার মা, তোমার বাবা, আর আমিও তো আছি। যদি তুমি সৎ হও তাহলে আজকে বলো যে তুমি রাশিকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও। এই যে, আপনার সাহস কি করে হলো আমার ছেলের ওপর এমন নোংরা দোষারোপ করার? নতুন জামা কেনার তো যোগ্যতা নেই, আর স্বপ্ন দেখছেন মহলে থাকার। মনে রাখবেন, পরের বার এই বাড়ি কেন, এই গ্রামের আশেপাশে যদি দেখি, তাহলে আপনাকে আর আপনার ওই মেয়েকে দুজনকেই পুলিশের হাতে তুলে দেব। যান, বেরোন এখান থেকে, বাড়ি থেকে বেরোন। আপনি আমার অবস্থা বোঝার চেষ্টা করুন। যদি রূপেশ রাশিকে বিয়ে না করে তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কোথাও মুখ দেখাতে পারবো না। মনে হচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে। দেখো না, কে জানে কার পাপ আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছে এনারা। আপনার সাহস কি করে হয় আমার ব্যাপারে এরকম অভিযোগ করার, আর আমার মায়ের সাথে এইভাবে কথা বলার? সন্তানটা তোমারই, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ওকে বিয়ে করতে হবে। কেন্দ্র হয়ে গেছে তো, ছাড়ুন। রূপেশ সেটা করতে পারে না। ও তোর জীবনটা নষ্ট করে দিয়েছে, তুই এখনো ওকে বিশ্বাস করছিস? কিচ্ছু শেষ হয়ে যায়নি বাবা। তুমি দেখো, রূপেশ আমাকে অবশ্যই বিয়ে করবে, আর এই বাচ্চাটাকেও স্বীকার করে নেবে। ওই রকম করতেই পারে না। আমি এক্ষুনি ওকে ফোন করছি। রূপেশ, ফোনটা ধরো, দয়া করে ফোনটা ধরো রূপেশ। রূপেশ, ফোন। হ্যালো, হ্যাঁ রূপেশ, আমি বলছি রাশি। তুমি আমার ফোন ধরছো না কেন? কখন থেকে ফোন করছি। আরে কেন বারবার ফোন করছো তুমি আমাকে? নিজের বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে এইভাবে ঝামেলা সৃষ্টি করলে, তাতেও তোমার মন ভরেনি নাকি? রাশি, একটা কথা কান খুলে শুনে রাখো, এরপরে আমাকে ফোন করার আর কোনো প্রয়োজন নেই। রূপেশ, তুমি এসব কি বলছো? ও তো আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সন্তান। তোমাকে ওকে মেনে নিতেই হবে। রাশি, এই বাচ্চাটা আমাদের ভালোবাসার নয়, বরং এটা তোমার ভুলের পরিণাম, যেটা এখন তোমাকেই ভোগ করতে হবে। আর হ্যাঁ, ভালোই হয় যে তোমার এই বাচ্চাটা আছে না, অ্যাবর্শন করি না, বুঝেছো? বাবা,
আমার ফোনটা কেটে দিল বাবা। ও কি করে করতে পারলো? আমি এখন কি করব বাবা? আমি কোথায় যাব? ওকে আমি বাবা, বাবা আমি কিছু বুঝতে পারছি না বাবা। বাবা আমি কি করব? যা হয়েছে সেটা ভুলে যা মা। এই বাচ্চাটাকে জন্মাতে দিস না, তাহলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। আমি পারবো না করতে। অনেক দেখেছি তোর জেদ। যা বলছি তুই তাই কর। আমরা আজই শহরে গিয়ে এই পাপটাকে শেষ করে দেব। না বাবা, ও কখনোই পাপ নয়, বরং ওকে নষ্ট করাই পাপ হবে। এখন আমি ওকে জন্ম দেবই, আর রূপেশ ওকে মানতে বাধ্য হবে। দেখে নিও তুমি। তুই পাগল হয়ে গেছিস। না, এতদিন আমি পাগল ছিলাম, এখন আমি ভেবে চিন্তেই বলছি বাবা। আজ একটা কথা কান খুলে শুনে নে, তুই এই বাচ্চাটাকে যদি রাখিস তাহলে চিরদিনের জন্য ভুলে যাবি যে আমি তোর বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, কিন্তু এই বাচ্চা আমার ভালোবাসার চিহ্ন, আমার নিজের রক্ত, যাকে আমি একটা জীবন দিতে চাই। আমি ওকে নিজের হাতে মেরে ফেলবো কি করে? আমি এটা পারবো না বাবা। চল, আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুই আমার কাছে মৃত। বাবা, বাবা কি করছো তুমি? বাবা ছাড়ো। যা বাইরে যা। আজ থেকে তোর আমার সম্পর্ক শেষ। আজ থেকে এই দরজা তোর জন্য বন্ধ। বাবা দরজা খোলো বাবা। ভালোই হয় যে তোমার এই বাচ্চাটা আছে না, অ্যাবর্শন করিয়ে নাও আর একটা বিয়ে করে নাও, বুঝলে? চল বাবা যা, বেরিয়ে যা। তোর সঙ্গে আমার কোনো দরজা খোলো। সম্পর্ক নেই। এই দরজা চিরকাল তোর জন্য বন্ধ। পুরোহিত মশাই, আজ আমার ছেলের জন্মদিন। ভালো করে পুজো করেছেন তো? খুব ভালো করে পুজো হয়েছে, সবকিছু মঙ্গল হবে। বাবা আশীর্বাদ নেই বাবা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, দীর্ঘায়ু হও। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, সব শুভ চল। হোক। ঈশ্বর মঙ্গল করুক। আমার জন্মদিনে কি উপহার দেবে রূপেশ? আমাকে আর তোমার হবু সন্তানকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়ে নিজের জন্মদিন পালন করছো? লজ্জা করে না তোমার?
তুমি না আমাকে ভালোবাসতে, বিয়ে করবে কথা দিয়েছিলে, তাহলে এখন কেন নিজের কথা ভুলে যাচ্ছ রূপেশ? এই মেয়েটা ওই লোকটার মেয়ে নয় তো? এই যে মেয়ে, কেন বিরক্ত করছিস আমার ছেলেকে? রূপেশ কে? মা জানি না, মাথা খারাপ আছে হয়তো। ছাড়ো তুমি। তুই চল চল, কে জানে কোথা থেকে আসে এসব। পাগল মনে হয় আমাকে? দেখো আমার দিকে, দেখে পাগল মনে হচ্ছে আমাকে? নিজের থেকেও বেশি ভালোবেসেছি তোমাকে, সব থেকে বেশি বিশ্বাস করেছি তোমাকে, আর আমাকে পাগল বলছো? এই মেয়ে, কেন বিরক্ত করছিস আমার ছেলেকে? ছাড়ো কে। রূপেশ চল। আমি তোমার কি ক্ষতি করেছি রূপেশ? কেন করছো আমার সঙ্গে এসব? এই পাগল মেয়ে, কেন আমাকে বিরক্ত করছো? যাও এখান থেকে, যাও। কোথায় যাচ্ছ? যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ কোথাও যেতে পারবে না। এই পাগলি, যাও না। আমার ছেলেকে ছাড়, ছাড় আমার ছেলেকে। রূপেশ, আমাকে ছেড়ে যেও না রূপেশ। রূপেশ, তোমার সন্তান আমার মধ্যে বড় হচ্ছে, যেও না, আমাকে ছেড়ে যেও না রূপেশ। রূপেশ, সবে তো পুলিশ স্টেশনে গেছে মেয়েটা। জানি না আগামী দিনে আর কি কি করবে মেয়েটা। সবই কর্মফল, ভোগ তো করতেই হবে। তুমি একটু চুপ করে থাকো তো। তুমি তো নিজের লোকের থেকে বেশি অন্যকে বিশ্বাস করো। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। ম্যাম, আপনি? হ্যাঁ আমি। পুলিশ স্টেশনে গিয়েছিলি না তুই? যদি আর একবার পুলিশ স্টেশনে যাস তাহলে এখানেই কবর দেব তোকে আমি। এসব কি করছেন আপনি? আপনি যাই করুন না কেন, আমি রূপেশকে এভাবে যেতে দেব না। রূপেশকে আমার বাচ্চাকে মেনে নিতেই হবে। আরে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমাকে যেতে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আপনি এটা কি করে করতে পারছেন? ও তো আপনার বংশের প্রদীপ, আপনার নিজেদের এই রক্ত। চুপ! আর একটা কথা যদি বলিস তাহলে এখানেই জ্যান্ত কবর দেব তোকে। আমার পেটে ব্যথা করছে, আমার বাচ্চাটা মরে যাবে। আরে এটাই তো আমি চাই, যে তোর বাচ্চা মরে যাক। আমাকে ছেড়ে দিন, একে নিয়ে গিয়ে কোথাও একটা ফেলে দাও। ছেড়ে দিন আমায়। আমি তোমার সব রিপোর্ট চেক করে নিয়েছি। তোমার এই অ্যাক্সিডেন্টে অনেক বড় একটা আঘাত লেগেছে। তুমি আরেকটু লেট করলে তাহলে তোমার বাচ্চাকে বাঁচানো যেত না। এখন আর আমার সন্তানের কোনো বিপদ নেই তো? না, কিন্তু তোমাকে কিছুদিন এখানেই থাকতে হবে, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারো। কিন্তু হসপিটালের খরচা চিন্তা করতে হবে না তোমায়। সরকার আজকাল গর্ভবতী মহিলাদের চিকিৎসা, ওষুধ, জামা কাপড় সব ফ্রিতে দেয়। ঠিক আছে, তাহলে ভর্তি করিয়ে নিন। আমি তাহলে সব লিখে দিচ্ছি। এসো সিস্টার, তারপরে অ্যাডমিট করে নেব, ঠিক আছে?
টেক কেয়ার। রাশির সাহসের প্রশংসা করতেই হচ্ছে। সে কঠিন পরিস্থিতি আর হুমকি পাওয়ার পরেও এই সন্তানকে সে বাঁচাবেই ঠিক করেছিল। হসপিটালে বিনা চিকিৎসায় করা সাহায্যের জন্যে রাশি তার সন্তানের জীবন বাঁচাতে তো সফল হয়, কিন্তু রাধিকার হাত থেকে বাঁচার উপায় সে খুঁজে পাচ্ছিল না। কিন্তু কয়েক মাস পরে রাধিকা ঠিক জানতে পেরে যায় যে রাশি তার সন্তানকে নষ্ট করেনি, বরং সে বাঁচিয়ে রেখেছে। তারপর রূপেশের মা রাধিকা রাশির ওপর অনেক আক্রমণ করায়, কিন্তু রাশি প্রত্যেকবারই বেঁচে যায়। আর পুলিশের কাছে কোনো সাহায্য পাওয়ার আশা তো সে ছেড়েই দিয়েছিল। রাশি তার নিজের আর তার সন্তানের জীবন বাঁচাতে বাঁচাতে 8 মাস কেটে যায়, কিন্তু রাশি কোনোভাবেই ভেঙে পড়েনি। এত কঠিন পরিস্থিতির পর নিজের সন্তানকে তার সঠিক পরিচয় দেওয়ার সিদ্ধান্তে সে অটল ছিল। আর এই জেদের জন্য ও এমন এক সিদ্ধান্ত নিতে চলেছিল যা রাধিকা আর রূপেশের পরিবার স্বপ্নেও ভাবতে পারেনি। কি হলো? আজকাল পেপারে অপরাধ ছাড়া আর কিছুই দেখা যায় না। সকালবেলা চায়ের মজাটাই নষ্ট করে দেয়। তাহলে এমন খবর পড়ো কেন? কোনো ভালো খবর পড়ো। থাকলে তো পড়বো। মা, মা, তাড়াতাড়ি বাইরে চলো, তাড়াতাড়ি। কি হয়েছে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? মা, ওই রাশি। রাশি? হ্যাঁ মা, রাশি। কি হয়েছে রাশির? আরে কিছু বলবি তো রূপেশ। মা, ওই রাশি আমাদের বাংলোর বাইরে বসে আছে আর চিৎকার করে করে সবাইকে জড়ো করেছে। মা, বাবা, তাড়াতাড়ি চলো। ওর এত সাহস আমার বাড়ির সামনে এসে আমাকেই বদনাম করছে। আমি জানতাম তোমাদের এইসব কাজ কারবার একদিন ঠিকই বিপদ ডেকে আনবে। ওকে এমন শিক্ষা দেব, শুধু রূপেশের নয়, নিজের নামই ভুলে যাবে। চলো। আমাকে মারতে এসেছেন আপনি? সাহস থাকলে সবার সামনে মেরে দেখান, যাতে গোটা জগৎ সাক্ষী থাকে আমার মৃত্যুর। এখন তোমারই বাড়ির সামনে তোমাদের বংশের প্রদীপ এই রাস্তার ধুলো মাটি এই নোংরার মধ্যেই জন্ম নেবে। সাহস থাকলে আটকিও। তোকে তো দাঁড়াও। আরে তাড়াতাড়ি কেউ জল নিয়ে এসো, তাও তাড়াতাড়ি। নাও জল খাও। না না খাবো। জল খেয়ে নাও মা, না হলে আবার মাথা ঘুরবে। না আমি কিছুই খাবো না, যতক্ষণ না রূপেশ এই সন্তানকে নিজের বলে স্বীকার করে নিচ্ছে। এখন এই সন্তান এই রাস্তাতেই সকলের চোখের সামনেই জন্মাবে। এই মেয়ে তোর টাকা চাই, তাই তো? আমি দিচ্ছি টাকা। কত টাকা চাই তোর? টাকা নিয়ে এই নাটক বন্ধ কর আর বেরো এখান থেকে। না আমি যাব না। এই সব কিছু তখনই শেষ হবে যখন আমার সন্তানকে ওর অধিকার আর পরিচয় দেওয়া না হয়। না হলে গোটা জগৎ দেখবে এই সন্তান রাস্তাতেই জন্মাচ্ছে। ঠাকুর সাহেব, এই মেয়েটা ঠিক কথা বলছে বলেই মনে হচ্ছে। আরে না 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 না, মিথ্যে বলছে এই মেয়েটা। ওর নজর তো শুধু আমাদের সম্পত্তির ওপর। 1 নম্বরের মিথ্যে মেয়েটা নাটক করছে। যদি তোমার মধ্যে সামান্য লজ্জা আর মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে এখনো সময় আছে, স্বীকার করে নাও ওকে। রূপেশ, রূপেশ মেয়েটা মিথ্যে বলছে, ওর কথাই ভুলিস না।
ওকে উচিত শিক্ষা দিলে ও সঠিক পথে ফিরে আসবে, চলে যাবে এখান থেকে। তুই চল, চল তো আমার সঙ্গে। আমি বললাম তো চল ভেতরে। মিশ্র বাবু, ওই যে কি যেন নাম মেয়েটার, হ্যাঁ রাশি, আমার বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে। করছেন কি আপনি? তাড়াতাড়ি এসে ওকে এখান থেকে তুলে দিন। রাধিকা দেবী, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। বিষয়টা পাবলিকের মধ্যে চলে গেছে। আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না। অনশনেই তো বসেছে, আপনার উপর তো কোনো কেস করেনিও। কেন টেনশন করছেন? টেনশন করবেন না আপনি, মরতে দিন না। 1-2 দিন না খেয়ে থাকলে ঠিক বুঝে যাবে। ঠিক আছে, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা তো করতেই হবে। আগে হ্যাঁ, আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসতে কত সময় নেবে? প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, এমার্জেন্সি কেস। কি করছো কি এটা? তুমি কি করছো কি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? না, ঠিক আছে, আরে কি করতে চাও তুমি? আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি, ব্যাস। মনে হচ্ছে এই মেয়েটা তোমার উপর জাদু করেছে। বাজে কথা বলা বন্ধ করো। অনেক অসভ্যতা করেছো তোমরা, আমি আর বরদাস্ত করব না। যদি ওই মেয়ে রাশি আমাদের বাড়ির সামনে মারা যায়, তবে পুলিশ কেস হবে আর আমাদের 3 জনেরই জেল হবে, বুঝতে পেরেছ? শান্ত হও মা, এক্ষুনি উনি চলে আসবেন। আমি অ্যাম্বুলেন্স ডেকেছি, এখনই এসে পড়বে। কেন? আপনার নাতিকে এইভাবে রাস্তায় জন্ম নিতে দেখে কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ বৌমা। কি বললেন আপনি? বৌমা, আমার পরিবারের বাচ্চাকে রাস্তায় জন্ম নিতে দেখতে পারবো না। তুমি ধৈর্য ধরো, আমি এখনই আসছি। ওই মেয়েটাকে খাট থেকে নামানোর এটাই শেষ সুযোগ। ওই ডক্টর যত টাকা চাইবে তুই কিন্তু দিবি। ওই বাচ্চাটা যেন পৃথিবীর আলো না দেখতে পারে। তোমরা কি পাগল হয়ে গেলে? পাগল তো তুমি হয়ে গেছো, একমাত্র ওই মেয়েটার কথাই শুনছো। আমি ওই মেয়েটাকে বাঁচতে দেব না। এইবারে ওকে তো আমি শেষ করেই ছাড়বো। নির্দয়তার সমস্ত সীমা তুমি পেরিয়ে গেছো। একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করতে চলেছো, তাও বা তার যার গর্ভে আমাদের পরিবারের ওয়ারিশ আছে। কখনো ভেবে দেখেছো তোমরা, তোমাদের দুজনের দুষ্কর্মের কারণে রূপেশের যদি জেল হয়, তবে তো আমাদের পরিবারই শেষ হয়ে যাবে। আর বাড়িতে যদি ছেলেই না থাকে, তো ওয়ারিশ হবে কোত্থেকে? তুমি যা খুশি বলতে পারো, কিন্তু ওই রাস্তার নোংরাটাকে আমার বাড়িতে ঢুকিয়ে বাড়িটা নোংরা করব না। বাজে কথা বলো না। তোমার ছেলের সন্তানটা এই দেখো প্রমাণ। প্রথমে আমিও ভেবেছিলাম
যে ওই মেয়েটা মিথ্যে কথা বলছে, কিন্তু এই ফটো দেখার পরে সমস্ত সত্যিটা সামনে চলে এসছে। এসো মা। রূপেশ, কি সুন্দর ওলে, দেখেছো তুমি? একদম আমার রূপেশের মতো দেখতে, তাই না? হ্যাঁ, কিন্তু ওর হাসিটা একদম আপনার মতো। এসো মা। এক কাপুরুষের প্রেমে পড়ে রাশি তার সুখ শান্তির সঙ্গে সঙ্গে নিজের বাবার ভালোবাসাও হারায়। রূপেশ আর রাধিকার পরিবার রাশির সন্তানকে মেনে না নেওয়ায় রাশির জীবন এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে জীবনে এগিয়ে যাওয়াটা রাশির জন্য মোটেই সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত জয় হয় রাশির সাহসিকতারই। রাশি কিন্তু তার মান সম্মানই শুধু ফিরে পায়নি, বরং তার ছেলের অধিকারও সে অর্জন করে। এর সঙ্গে সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আসবো এমন কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।